আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি কিন্তু গতদিনের 3 পিসের যেই নিচের ঝুলের অংশটুকু ড্রয়িং করা হয়নি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর ভিডিওটি দেখার শুরুতেই আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো দেখুন, আমি কিন্তু নিচের দিকে যেটা করেছি উপরেও সেম প্রসেসেই আর কি ড্রয়িং করে নেব, আর সোজা সোজা দাগ কেটে নিচ্ছি আর কি, সেটাই করে নেব 1/2 ইঞ্চির মতো। আর মাঝখানের চওড়া যে অংশটা ফাঁকা রেখেছি সেটা হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছিলাম, আর ভেতরে একটু ডিজাইন হবে আর কি। আর এই চওড়া দাগগুলো আমি শুধু স্কেল দিয়ে সোজা করে কেটে নিচ্ছি। এখানে মাঝখানে 1 ইঞ্চি গ্যাপ রেখেছি, আর দুই পাশে 1/2 ইঞ্চি করে দুইটা বর্ডার লাইন কেটে নিয়েছি। আর এই বর্ডার লাইনের ভেতরেও কাজ হবে, তো সেটা কি কাজ এর পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে আশা করছি শেয়ার করতে পারবো। গৃহিণীদের সংসারের পাশাপাশি যদি একটু সময় বের করে কোনো হাতের কাজ করে নেওয়া যায় তাহলে কিন্তু সংসারের অনেক খরচায় বেঁচে যায়। তো আমি কিন্তু আমার চ্যানেলে আমার আপুদেরকে বলেছি যে আমার রান্নাবাড়ার চেয়ে হাতের কাজের ভিউই বেশি হয়, তো যার জন্য এখন থেকে আমি রান্নাবাড়ার ভিডিওটা একটু কমই দেওয়ার চেষ্টা করব। আর আমার হাতের কাজের যতটুকুই পারি যাই শিখি সেগুলোই আর কি আপনাদের মাঝে শেয়ার করতে চাই, আর সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখুন, আমার দুই পাশ থেকেই সুন্দর করে 1/2 ইঞ্চি আর মাঝখানে 1 ইঞ্চি চওড়া এভাবে করে নিয়েছি। আর মাঝখানের যে মোটা চওড়াটা করেছি সেটা কিন্তু 5 ইঞ্চি আমার ভিডিওর শুরুতেই মেপে মেপে নিয়েছিলাম। আশা করছি আপনারা তা বুঝতে পেরেছেন। আর গলার ডিজাইনের সঙ্গে মিল রেখে আমি মাঝখানে আর কি জোড়া জোড়া করে পাতা ড্রয়িং করে নেব। আর এই পাতাগুলোতে তো আমি আসলে লাখনৌ সেলাই দিতে চাচ্ছি। আর লাখনৌ বাদ দিয়ে এটাতে কোন সেলাই দিলে ভালো লাগবে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার যেহেতু সেলাই বিষয়ে দক্ষতা কম, আশা করছি আমার চেয়ে অনেক দক্ষ আপু আছেন, তারা কমেন্ট করে জানাবেন কোন সেলাইটা দিলে এখানে বেশি ভালো হবে। আমি ট্রাই করব সেটাই করার। তো ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন আমি জানি না, তবে যারাই দেখে থাকেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এমন আরও অনেক ভিডিও পেতে, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোনে একটা নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, নিচের দিক থেকে আমি উপরের ডিজাইনটাই করছি কিন্তু একটু উল্টা করে করছি। মানে উপরের পাতাটা ছিল আর কি চওড়াটা উপরের দিকে আর লম্বাটা নিচের দিকে, আর এইখানে ঠিক তার উল্টো করে বসাচ্ছি কিন্তু ডিজাইনটা আর কি একই রকম। তো মুখ দুটো দুই দিকেই এক। তো যাই হোক, আশা করছি মুখে বলার চেয়ে করে দেখানোটাই অনেক ভালো, আর এটা কিন্তু দেখেই ভালো বোঝা যায়। তো একটা জামার ডিজাইন বড় বিষয় নয় আসলে, সেলাই বড় বিষয় নয়, ড্রয়িংটাই বড় বিষয়। আসলে ড্রয়িং যদি ভালো হয় সেলাইটাও কিন্তু ভালো হবে। আর আমার কিন্তু ড্রয়িং করার হাত একদমই বাজে, তো তারপরেও নিজে যতটুকু পারি এই আলহামদুলিল্লাহ। এনাকে ওনাকে তেল মাখিয়ে নেওয়ার চেয়ে নিজে যতটুকু পারি ততটুকুই করে শিখে নেওয়া ভালো আর কি। আমি তো মনে করি আমি যতটুকু পারি ততটুকুতেই আলহামদুলিল্লাহ। কারো কাছে যাওয়া লাগবে না, কিছু বলা লাগবে না, নিজে পারবো, এটাই অনেক। আর সব কাজগুলোই কিন্তু দক্ষতার উপরে নির্ভর করে। একটা কাজ আপনি যত বেশি করবেন সেটার উপরে আপনার অভিজ্ঞতা ততই বাড়বে আর কাজটা ততই সুন্দর হবে। আর আমি কিন্তু গতবারের ভিডিওতে অনেক ভালো ভিউ পেয়েছি, আর আপনাদের সাপোর্ট পেয়ে এগিয়ে যাচ্ছে আমার চ্যানেল।
তো আমি আশা করব আজকের ভিডিওটিতে আমার আর কি গতবারের চেয়ে যেন বেশি সাবস্ক্রাইব হয়। তো তার জন্য আপনাদের যেটা করতে হবে, ভিডিওটিতে লাইক দিতে হবে আর বেশি বেশি শেয়ার করতে হবে, তাহলেই আপনারা আর কি আমাকে মূল লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর আপনারা হয়তো বা ভাবেন যে প্রত্যেকটা ভিডিওতেই কেন একই কথা বলে। আসলে এটা বলতে হয় কারণ আর কি ভিডিও দেখতে দেখতে আপুরা ভাইয়ারা ভুলে যায় যে এখানে একটা লাইক বাটন আছে। তো যারা ভুলে গিয়েছেন তারা প্লিজ এখনও চাইলে লাইকটা দিয়ে দিতে পারেন। আসলে আপনাদের একটা লাইক যে আমাদের মতো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে সেটা আর কি আপনারা বুঝবেন না, আমরা বুঝছি। তো আশা করছি আপনারা লাইকটা দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আসলে আপনাদের একটা লাইকই পারে আমাদেরকে অনেক উপরে এগিয়ে নিয়ে যেতে। তো দেখুন বকবক করতে করতে কিন্তু আমি ভেতরের ড্রয়িংটা করে নিয়েছি, আর এটা ঢেউ ঢেউ করে দুই পাশে থেকেই আর কি করে নিয়েছি। আর এর মাঝখানে আমি ছোট ছোট ফুল এঁকে নিচ্ছি। আসলে একা হাতে ভিডিও করা, তারপর এডিটিং করা, আবার যে কাজটা করছি সেই কাজটা করে করে দেখানো, এতে কিন্তু অনেকটাই সময় চলে যায়। আর এর জন্য কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয়। তো সেই পরিশ্রমের সফলতা আর কি পাবো যদি আপনারা ভিডিওটিতে বেশি লাইক দেন। তো দেখুন আমার মাঝখানে আসলে বৃত্ত সাইজ হয়ে গিয়েছে, আর এই বৃত্তগুলোর মাঝখানে আমি ছোট ছোট করে ফুল দিয়ে নিয়েছি। তো আমি যেহেতু একা ভিডিও করছিলাম, আমি কিন্তু নোটিস করি নাই যে প্রথম দিকের ফুলগুলো আর কি ক্যামেরার সামনে ওপেন হচ্ছে না। তো যাই হোক, আপনারা সেগুলো এই ছোট ছোট ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যেহেতু একাই এগুলো করি। তো কোথায় ভিডিও হচ্ছে কোথায় হচ্ছে না সেটা কিন্তু আসলে সব সময় নোটিস করতে পারি না। তো দেখুন এবার দুই পাশে জুড়ে আমি কিন্তু শুধু পাতা, ছোট ছোট পাতার ড্রয়িং করে নেব, তাছাড়া কিছুই না। তো যার জন্য এখানে আমি আপনাদেরকে একটু টেনে টেনে করে দেখাচ্ছি, তা না হলে আমার ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যেত। কারণ এই ফুল ড্রয়িংটা করতে আমার 1 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল। যদিও আপনাদের মাঝে আমি 10 মিনিটের ভিডিও শেয়ার করছি, কিন্তু আমার এই গলার এবং নিচের যে ঝুল কামিজের, সেই ঝুল এই দুইটা মিলে কিন্তু আমার 1 ঘন্টার বেশি সময় লেগে গিয়েছিল। আসলে চিন্তা করছিলাম ডিজাইনটা এমন করে দেব নাকি তেমন করে দেব, আর ড্রয়িং করছিলাম এইভাবেই আর কি। এটা অনেক সময় লেগে গিয়েছিল, আর করে দেখাচ্ছি মাত্র 10 মিনিটে। আপনারা ভাবতে পারেন খুব ভালো ড্রয়িং, এত সহজ ড্রয়িং। আসলে সহজ ড্রয়িং কিন্তু সবসময় মাথার মধ্যে সহজেই আসে না, অনেক ঘোরপ্যাচ খায়। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য, ফুল ওয়াচ টাইম দেওয়ার জন্য। আর এখানে আমি কেমন সেলাই করছি, কোন কালার সুতা ব্যবহার করছি, কিংবা এর উপরে কোন কালার সুতা ব্যবহার করলে ভালো লাগবে, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর গলার ডিজাইনের নিচের দিকে আর কি পুরো বডিতে আমি ছেটানো ফুল দেব, আর সেটা কিন্তু আজকে দেব না, পরে দেব, পরের ভিডিওতে দেখতে পাবেন। আর এই জেল পেন দিয়ে ড্রয়িং করার সুবিধা অসুবিধাটাও আমি একদিন আপনাদের মাঝে শেয়ার করব, যেটা আর কি আমি ড্রয়িং করতে করতেই বুঝতে পেরেছি। দেখুন আমার কিন্তু ড্রয়িং করা শেষ, আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।